ওম শান্তি। আজ 9ই নভেম্বর 2023-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মূল্যতে বাবার আশ্চর্য লাগে যে এতদিন বাবা দুই প্রকারের বাচ্চা, মাতেলে সতেলে বাচ্চার কথা বলেন। আজ মূল্যতে বাবা আরও দুই প্রকার বাচ্চার কথা বলেন। এক প্রকার বাচ্চারা যে বাবার সমস্ত আজ্ঞা পালন করে, বাবার থেকে পুরোপুরি বর্ষা নেওয়ার পুরুষার্থ করে, প্রতি কদমে বাবার শ্রীমতে চলে আর সব সময় দুঃখ থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা করে, অন্যদেরও দুঃখ থেকে মুক্ত করার প্রচেষ্টা করে। দ্বিতীয় প্রকার বাচ্চারা বাবার থেকে দূরে যাওয়ার, বাবার কাছ থেকে বিদায় নেওয়ার প্রচেষ্টা করে, তারা দুঃখে যাওয়ার প্রচেষ্টা করে। বাবা বলেন, বাচ্চারা, দেহ অভিমান এমন বিষয় যে তুরন্ত মায়ার চড় মেরে দেয়। সেজন্য বাবা বারবার বাচ্চাদের বলেন যে বাচ্চারা দেহি অভিমানী হও আর সব শ্রীমতের পালন করো। যত যত দেহি অভিমানী হতে থাকবে, ন্যাচারাল রীতিতে শ্রীমতকে পালন করতে থাকবে। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, দেহ অভিমানে আসার কারণেই মায়ার চড় লাগে। দেহি অভিমানী হয়ে থাকলে বাবার প্রতিটি শ্রীমতের পালন করতে পারবে। প্রশ্ন, বাবার কাছে দুই রকমের পুরুষার্থী বাচ্চারা আছে, তারা কারা? উত্তর, এক রকমের বাচ্চা আছে যারা বাবার কাছে উত্তরাধিকার নেওয়ার জন্যে পুরোপুরি পুরুষার্থ করে, প্রতিটি পদক্ষেপে বাবার পরামর্শ নেয়। দ্বিতীয় রকম এমনও বাচ্চারা আছে যারা বাবাকে ত্যাগ করার পুরুষার্থ করে। কেউ দুঃখ থেকে মুক্তি পেতে বাবাকে স্মরণ করে, কেউ দুঃখে থাকার জন্য। এও ওয়ান্ডার, তাই না? গীত, জলসাঘরে জ্বলে ওঠে ঝাড়বাতি শিখা, পিপিলিকার পুড়ে মরা তাহাতেই লিখা। ওম শান্তি। বাচ্চারা গীত তো অনেকবার শুনেছে, নতুন বাচ্চারা নতুন করে শুনবে। যখন বাবা এসে নিজের পরিচয় দেন, বাচ্চারা পরিচয় পেয়েছে, তারা জানে এখন আমরা অসীম জগতের মাতা পিতার সন্তান হয়েছি। মনুষ্য সৃষ্টির রচয়িতা অবশ্যই মাতা পিতা হবেন, কিন্তু মানুষের বুদ্ধিকে মায়া একেবারে ডেট করে দিয়েছে। এত সাধারণ কথা বুদ্ধিতে ঢোকে না। সবাই বলে যে ভগবান আমাদের জন্ম দিয়েছেন, সুতরাং নিশ্চয়ই মাতা পিতা হবেন। ভক্তিমার্গে স্মরণও করে। প্রত্যেক ধর্মের মানুষ গড ফাদারকে অবশ্যই স্মরণ করে। ভক্ত নিজেই ভগবান হতে পারে না, ভক্ত ভগবানের পূজা অর্চনা করে, সাধনা করে। গড ফাদার তো নিশ্চয়ই সবার একই হবে, অর্থাৎ সব আত্মাদের পিতা হবেন একজন। সব শরীরের পিতা এক হতে পারে না, সে তো অনেক পিতা হয়। তারা শরীরের পিতা থাকা সত্ত্বেও হে ঈশ্বর বলে স্মরণ করে। বাবা বসে বোঝান, মানুষ বুদ্ধিহীন হয়েছে, ফলে বাবার পরিচয় ভুলে গেছে। তোমরা জানো স্বর্গের রচয়িতা হলেন অবশ্যই একজন, তিনি হলেন বাবা। এখন হলো কলিযুগ, নিশ্চয়ই কলিযুগের বিনাশ হবে। লুপ্তপ্রায় শব্দটি সব কথাতেই আসে। বাচ্চারা জানে সত্যযুগ এখন লুপ্তপ্রায়। আচ্ছা, তাহলে প্রশ্ন ওঠে যে সত্যযুগে আত্মারা কি জানবে যে এই সত্যযুগ লুপ্ত হয়ে ত্রেতা আসবে? না, সেখানে তো এই জ্ঞানের প্রয়োজন নেই। এই কথা কারো বুদ্ধিতে নেই। সৃষ্টির চক্র কিভাবে পরিক্রমা করে, আমাদের পারলৌকিক পিতা কে, এসব তোমরা বাচ্চারাই জানো। সত্যযুগে যদি জানে যে এরপরে ত্রেতা আসবে, সেখানে আমরা রাম সীতা হয়ে জন্মগ্রহণ করব, আমাদের কলা কমে যাবে, তাহলে তারা কি সত্যযুগে আনন্দে জীবন কাটাতে পারবে? তাই এই ড্রামাতে এটা আইন নেই। তাই বর্তমানটাকেই মানুষ জানে, ভবিষ্যৎটাকে অনুমান করে। তো বাবা বলছেন, মানুষ গায়ন করে, তুমি মাতা পিতা, আমরা বালক তোমার, কিন্তু জানে না। সুতরাং বলা না বলা সমান হয়ে যায়। বাবাকে ভুলে গিয়ে অনাথ হয়ে গেছে। বাবা প্রত্যেকটি কথা বোঝান, পদে পদে শ্রীমত অনুযায়ী চলো, তা না হলে মায়া খুব ধোকা দেবে।
মায়া হলো ধোঁকাবাজ, প্রতারক। মায়ার হাত থেকে লিবারেট করা হলো বাবার কর্তব্য। রাবণ হলো দুঃখদাতা, বাবা হলেন সুখদাতা। মানুষ এসব কথা বোঝে না। তারা ভাবে দুঃখ সুখ সব ভগবান দেন, বাবা বোঝান। মানুষ দুঃখী হওয়ার জন্য বিবাহ ইত্যাদিতে কত টাকা খরচ করে। যারা পবিত্র চারাগাছ থাকে তাদের অপবিত্র করার পুরুষত্ব অর্থাৎ প্রচেষ্টা করা হয়। এই কথাও তোমরা বুঝতে পারো, দুনিয়া বুঝতে পারে না। তারা বিষয় সাগরে ডুবে থাকার জন্য কত অনুষ্ঠান করে। তারা এই কথা জানে না যে সত্যযুগে বিষ বা বিকার থাকে না। সত্যযুগ হলোই ক্ষীরসাগর, একেই বলা হয় বিষয় সাগর। সত্যযুগ হলো নির্বিকারী দুনিয়া। যদিও ত্রেতায় 2 কলা কম হয়ে যাবে, তবুও তাকে নির্বিকারী দুনিয়া বলা হয়। সেখানে বিকার হতে পারে না, কারণ রাবণের রাজ্য দ্রাপর থেকে আরম্ভ হয়। শ্রীকৃষ্ণ নিজে সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম। অহিংসা তার পরম ধর্ম। তো সেখানে তিনি প্রিন্স, তিনিই মহারাজা হবেন। তো তার রাজত্বের রাজারা, প্রজারা প্রত্যেকে তো নির্বিকারী হবে। তাই প্রত্যেককে এখানে নির্বিকারী হয়েই বৈকুণ্ঠে যেতে হবে, শ্রীকৃষ্ণের রাজ্যে যেতে হবে। অর্ধেক অর্ধেক কি না, অর্থাৎ সত্যযুগ ত্রেতাযুগ হচ্ছে নির্বিকারী দুনিয়া, দ্রাপর কলিযুগ হলো বিকারী দুনিয়া। সব কিছুই অর্ধেক অর্ধেক হিসাব, সমান সমান হিসাব। জ্ঞান সাগর এবং অজ্ঞানতার সাগর। অজ্ঞানতার সাগর হয়, তাই না? মানুষ কত অজ্ঞানী, বাবাকেও জানে না, শুধু বলে যে এই এই করলে ভগবানকে পাওয়া যাবে। প্রাপ্তি তো কিছুই হয় না, মাথা ঠুকে দুঃখী অনাথ হয়ে যায়। তখনই আমি সকলের নাথ দুনিয়ায় আসি। নাথ অর্থাৎ পিতা। নাথ না থাকায় মায়া অজগর সবাইকে গ্রাস করেছে। বাবা বোঝান মায়া খুব শক্তিশালী, অনেকের অনেক ক্ষতি হয়েছে। কারো কাম বিকারের, কারো মোহরূপী বিকারের চর লেগে যায়। দেহ অভিমানে এলেই চর লাগে, দেহি অভিমানী হতেই তো পরিশ্রম। তাই বাবা ক্ষণে ক্ষণে সাবধান করেন, বলেন মনমনা ভব। বাবাকে স্মরণ না করলে মায়া চর মারবে, সেজন্য নিরন্তর স্মরণ করার অভ্যাস করো। তা না হলে মায়া উল্টো কর্ম করিয়ে দেবে। রং রাইটের বুদ্ধি তো এখন তোমরা পেয়েছ। কোথাও বুঝতে না পারলে বাবাকে জিজ্ঞাসা করো। টেলিগ্রাম, চিঠি বা ফোন করেও জিজ্ঞাসা করতে পারো। ফোনের লাইন ভোরবেলায় একদম ক্লিয়ার থাকে, কারণ সেই সময় তোমরা ছাড়া সবাই ঘুমায়। তখন তোমরা ফোন করে জিজ্ঞাসা করতে পারো। দিন দিন ফোন ইত্যাদির আওয়াজের সংশোধন হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট হলো গরিব, তাই খরচও সেই রকম করে। এই সময়ে তো সব কিছু জরাজীর্ণ অবস্থায় তমপ্রধান হয়েছে। তবুও বিশেষ করে ভারতবাসীদের রজ তমগুণ যুক্ত কেন বলা হয়? কারণ ভারতই সব থেকে বেশি শতপ্রধান ছিল। অন্য ধর্মের মানুষ না এত সুখ পেয়েছে, না বেশি দুঃখ দেখবে। তারা এখনই সুখে আছে, তাই তো এত অন্ন ইত্যাদি ভারতে রপ্তানি করে। তাদের বুদ্ধি হলো রজপ্রধান। বিনাশের জন্য কত ইনভেনশন করতে থাকে, কিন্তু তারা এসব কথা জানা নেই। তাই তাদের অনেক চিত্র ইত্যাদি পাঠাতে হবে, যাতে তারা জানতে পারে। অবশেষে তারাও বুঝবে এ তো ভালো জিনিস। সেগুলির উপরে লেখা হবে থাকবে গড ফাদারলি গিফট। বিপর্যয়ের সময় যখন চারিদিকে এই সংবাদ ধ্বনিত হবে, তখন বুঝবে যে আমরা এই খবর পেয়েছিলাম। এই চিত্রগুলি দিয়ে অনেক কাজ হবে। বাবাকে তারা জানে না। সুখদাতা তো হলেন তিনি, একমাত্র বাবা। সবাই তাকেই স্মরণ করে থাকে। চিত্রের দ্বারা ভালোভাবে বুঝতে পারবে। এখন 3 পা পৃথিবীটুকু পাওয়া যায় না, আর তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হয়ে যাও। এই চিত্রগুলি বিদেশে অনেক সার্ভিস করবে। বাচ্চাদের এই চিত্রের প্রতি ততখানি শ্রদ্ধা নেই। খরচ তো হবেই। রাজধানী স্থাপনের কাজে ওই গভর্নমেন্টের কোটি টাকা খরচ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মরেছে। এখানে তো মরবার কোনো ব্যাপার নেই।
শ্রীমত অনুসারে পুরো পুরুষার্থ করতে হবে, তবেই শ্রেষ্ঠ পদ প্রাপ্ত হবে। না হলে শেষে দণ্ডভোগ করার সময় খুব দুঃখ হবে। ইনি হলেন বাবা, তার সাথে ধর্মরাজও তিনি। প্রতি দুনিয়ায় এসে বাচ্চাদের 21 জন্মের জন্য স্বরাজ্য প্রদান করি। যদি আবার কোনো বিনাশকারী কর্ম করো তাহলে পুরো সাজা ভোগ করবে। এমন নয় যা হবে দেখা যাবে। পরের জন্মের কথা কে বসে চিন্তা করে? মানুষ দান পুণ্য সব করে পরের জন্মের জন্য। তোমরা এখন যা করো সেসব হলো 21 জন্মের জন্য। তারা যা কিছু করে অল্পকালের জন্য, ফল তবুও নরকেই প্রাপ্ত হবে। তোমাদের তো স্বর্গের পুরস্কার প্রাপ্ত হয়। রাত দিনের তফাৎ। তোমরা স্বর্গে 21 জন্মের জন্য প্রারব্ধ প্রাপ্ত করো। প্রতিটি কথায় শ্রীমত অনুযায়ী চললে ভবসাগর পার হবে। বাবা বলেন, বাচ্চারা তোমাদের চোখের পাতায় বসিয়ে খুব আরামে নিয়ে যায়। পলকমে বিঠাকে লে যাউঙ্গা। বাবা বলেন, তোমরা অনেক দুঃখ ভোগ করেছ। এখন আমি তোমাদেরকে বলি, আমাকে স্মরণ করো। তোমরা অশরীরী এসেছিলে, এখানে পার্ট প্লে করেছ, এখন ফিরে যেতে হবে। এ হলো তোমাদের অবিনাশী পার্ট। এইসব কথা অহংকারী সায়েন্স বুঝবে না। আত্মা সূক্ষ্ম, খুব সূক্ষ্ম স্টার, তাতে অবিনাশী পার্ট সদাকালের জন্য ভরা আছে, যা কখনো শেষ হয় না। বাবাও বলেন, আমিও হলাম ক্রিয়েটার ও অ্যাক্টার। আমি কল্পে কল্পে আসি পার্ট প্লে করতে। বলা হয় পরমাত্মা হলেন মন বুদ্ধি সহ চৈতন্য, নলেজফুল, কিন্তু কি জিনিস তা কেউ জানে না। যেন তোমরা হলে আত্মা স্টারের মতো, আমিও হলাম স্টার। ভক্তিমার্গে আমাকে স্মরণ করে, কারণ দুঃখে আছে। আমি এসে বাচ্চারা তোমাদেরকে নিজের সাথে নিয়ে যাই। আমিও হলাম পান্ডা। আমি পরমাত্মা আত্মাদের অর্থাৎ তোমাদের ফিরিয়ে নিয়ে যাই। আত্মা মশার চেয়েও ক্ষুদ্র। এই বোধ বাচ্চারা তোমাদের এখনই হয়। বাবা কত ভালো করে বোঝান। বাবা বলেন, তোমাদেরকে বিশ্বের মালিক করি, যদিও দিব্য দৃষ্টির চাবি নিজের কাছেই রাখি। এটি কাউকে প্রদান করি না। এটি ভক্তিমার্গে আমার কাজে লাগে। বাবা বলেন, আমি তোমাদের পবিত্র পূজ্য করি। বাবা বোঝান তো অনেক, কিন্তু যে বুদ্ধিমান সেই বুঝবে। টেপ রেকর্ডিং মেশিন হলো খুব ভালো জিনিস। মুরলি তো বাচ্চাদের অবশ্যই শুনতে হবে। অনেক অনেক হারানিধি বাচ্চা রয়েছে, বান্ধেরই যারা বন্ধনে রয়েছে। গোপিকাদের জন্য বাবার দয়া হয়। বাবার মুরলি তো শুনে তারা খুশি হয়। বাচ্চাদের খুশির জন্য কি না করা উচিত। গ্রামের গোপিকাদের জন্য রাত দিন বাবার চিন্তা হয়, ঘুমও আসে না। কি যুক্তি বের করা যায়, বাচ্চারা কিভাবে দুঃখ থেকে মুক্তি পাবে। কেউ আবার দুঃখে ভেসে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কেউ তো অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির পুরুষার্থ করে, তো কেউ বাবাকে ত্যাগ করার পুরুষার্থ করে। দুনিয়া তো আজকাল খুবই খারাপ। কোনো কোনো বাচ্চারা বাবাকে মারতে দেরি করে না। অসীম জগতের বাবা কত ভালো করে বোঝান। আমি বাচ্চাদের এত ধন প্রদান করি যে তারা কখনো দুঃখে থাকবে না। সুতরাং বাচ্চাদেরও এতটাই দয়ালু হয়ে সবাইকে সুখের রাস্তা বলে দিতে হবে। আজকাল তো সবাই দুঃখ দেয়, যদিও টিচার কখনো দুঃখের রাস্তা বলবে না। তারা তো পড়ান। পড়াশোনা হলো সোর্স অফ ইনকাম। পড়াশোনা করলে শরীর নির্বাহ করার উপযুক্ত হওয়া যায়। মা বাবার কাছে যতই সম্পত্তি প্রাপ্ত হোক না কেন, তা কোন কাজের? যত বেশি ধন ততই বেশি পাপ করে। তীর্থযাত্রায় খুব নম্র হয়ে যায়, কিন্তু অনেকে তীর্থ করতে গিয়েও মদ ইত্যাদি সঙ্গে নিয়ে যায়, লুকিয়ে পান করে। বাবা দেখেছেন, মদ ছাড়া থাকতে পারে না অনেকে। কিছু বলার নেই, যুদ্ধে যাওয়ার আগেও খুব মদ খেয়ে যায়। যুদ্ধে সৈনিকদের নিজেদের প্রাণের চিন্তা থাকে না। তারা ভাবে আত্মা এক শরীর ছেড়ে অন্য দেহ ধারণ করবে। তোমরা বাচ্চারাও এখন জ্ঞান প্রাপ্ত করো।
এই ছিচি দেহ ত্যাগ করতে হবে। তাদের কোনো জ্ঞান নেই, কিন্তু অভ্যাসে আছে। মরতে হবে, মারতে হবে। এখানে তো আমরা নিজেরাই বসে বসে বাবার কাছে যেতে চাই। এই শরীর হলো পুরানো বস্ত্র, যেমন সর্প পুরানো খোলস ত্যাগ করে, শীতে শুকিয়ে গেলে ছেড়ে দেয়। তোমাদের এই শরীর তো খুব ছিচি পুরানো বস্ত্র। পার্ট প্লে করে এবারে এই বস্ত্র ত্যাগ করতে হবে, বাবার কাছে যেতে হবে। বাবা যুক্তি তো বলে দিয়েছেন, মর্মনা ভব, আমাকে স্মরণ করো, ব্যাস। এমনভাবে বসে বসে শরীর ত্যাগ করবে। সন্ন্যাসীদের এমনই হয়, বসে বসে দেহ ত্যাগ হয়, কারণ তারা ভাবেন আত্মাকে ব্রহ্মে লীন হতে হবে, তাই যোগে বসে, কিন্তু যেতে পারে না। যেমন কাশি কলবর খায়, তাতে জীবঘাত হয়। সন্ন্যাসীরা এইভাবে বসে বসে দেহ ত্যাগ করে। বাবা দেখেছেন, সেসব হলো হঠযোগ সন্ন্যাস। বাবা বোঝান 84 জন্ম কিভাবে হয়। তোমাদের অনেক নলেজ দেওয়া হয়, খুব কমই আছে যারা শ্রীমত অনুসারে চলে। দেহ অভিমানে এসে তখন বাবাকেও নিজের মত দিতে শুরু করে দেয়। বাবা বোঝান দেহি অভিমানী হও, আমি আত্মা, বাবা তুমি হলে জ্ঞানের সাগর। বাবা আমি তোমার রায় অনুসারেই চলবো। পদে পদে খুব খুব সাবধান হতে হবে। ভুল তো হতেই থাকবে, তবুও পুরুষার্থ করতে হবে। যেখানেই যাও বাবাকে স্মরণ করতে থাকো। বিকর্মের অনেক বোঝা মাথায় রয়েছে, কর্মভোগত ভোগ করে মেটাতে হবে। শেষ পর্যন্ত এ কর্মভোগ পিছু ছাড়বে না। শ্রীমতের অনুসারে চলেই পারসবুদ্ধি হতে হবে। সাথে ধর্মরাজও আছেন, সুতরাং তিনি হলেন রেসপন্সিবল। বাবা বসে আছেন, তোমরা কেন বোঝা নিজের উপরে রাখছ? পতিত পাবন বাবাকে পতিতের সবাই আসতেই হয়, এটা কোনো নতুন কথা নয়। অনেকবার পার্ট প্লে করেছো, রিপিট প্লে করতে থাকবে। একেই ওয়ান্ডার বলা হয়। अच्छा, पारलौकिक बाप दादा का सिखिलाते बच्चों को याद प्यार और गुड मॉर्निंग। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. বাবার সমান সবাইকে দুঃখ থেকে লিবারেট করার করুণা করতে হবে। সকলকে সুখের রাস্তা বলে দিতে হবে। 2. কোনো রকম বিনাশকারী উল্টো কর্তব্য করবে না। শ্রীমতের আধারে 21 জন্মের জন্য নিজের প্রারব্ধ তৈরি করতে হবে। পদে পদে সাবধান হয়ে চলতে হবে। বরদান, প্রতিজ্ঞা স্মৃতির মাধ্যমে লাভ গ্রহণকারী সর্বদা বাবার ব্লেসিংয়ের পাত্র ভব। মন থেকে বাণীর মাধ্যমে অথবা লেখার মাধ্যমে যে প্রতিজ্ঞায় গ্রহণ করে থাকো তা স্মৃতিতে স্মরণ রাখো, তবেই সেই প্রতিজ্ঞার সম্পূর্ণ লাভ নিতে পারবে। চেক করো যে কতবার প্রতিজ্ঞা করেছো আর তা কতবার পালন করেছো। প্রতিজ্ঞা আর ফায়দা এই দুয়ের ব্যালেন্স রাখলে তবেই বরদাতা বাবার থেকে ব্লেসিং অর্থাৎ আশীর্বাদ প্রাপ্ত হতে থাকবে। যেমনভাবে শ্রেষ্ঠ সংকল্প করে থাকো ঠিক তেমনভাবেই যখন কর্মশ্রেষ্ঠ হয়ে যাবে তবেই সফলতার প্রতিমূর্তি হয়ে উঠতে পারবে। স্লোগান, নিজেকে এমন দিব্য দর্পণ অর্থাৎ আয়না বানাও যার মধ্যে শুধু বাবাকেই দেখা যাবে, তবেই তাকে বলা যাবে সত্যিকারের সেবা। ওম শান্তি।